আপনারা দেখছেন আল মদিনা টিভি, সত্য ও সুন্দরের কথা বলে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এরপরে আর কেউ তোমার জন্য মডেল না। এইটা নিয়ে এখন এটা আরো গভীর আলোচনা, মেয়ারে হকের আলোচনা, সাহাবীদেরকে অনুসরণ করা না করার আলোচনা চলে আসছে। বিরাট লম্বা আলোচনা জামাতকে ফেলে দিয়েছে, ছাত্র শিবিরকে ফেলে দিয়েছে। আমরা আর কাউকে মডেল মানি না। আরে ভাই, মডেল মানার প্রশ্নটা তো আমরা ঠিক করি নাই। কে ঠিক করেছেন? আল্লাহ তাআলা ঠিক করে। এরপরে সাহাবা আজমাইন কেরামগণ নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী তিনি আমাদের জন্য উৎসাহ, অনুপ্রেরণা, তাদের সমস্ত আমলগুলো আমাদের জন্য উৎসাহ ব্যঞ্জক, ইন্সপায়ারিং, এনকারেজিং। এগুলো সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী সাহাবীদেরকে নিয়ে যত আলোচনা করে, পৃথিবীর আর কোনো দল, মত, সংগঠন, কোনো প্রতিষ্ঠান এত আলোচনা করে আমার জানা নেই। ছাত্র জীবন থেকে এমন শিক্ষা শিবির পাই নাই যে শিক্ষা শিবিরে সাহাবীদের জীবন সম্পর্কে কি থাকে না, আলোচনা থাকে না। তারপরও জামাত ইসলামী ছাত্র শিবির কি বিদ্বেষী, মানে পাগলামিলি তো একটা মোটামুটি লিমিট থাকলে হয় আর কি। বাংলাদেশ জামাত ইসলামী সাহাবীদের উপরে যত বই বের করেছে, এখন ওই বইগুলোর কপি বের হচ্ছে, ওগুলো নকল করে কেউ কেউ ছোট ছোট বই বের করতেছে। তারপরও জামাত ইসলামী সাহাবী বিদ্বেষী। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী পূর্বের পল্টন, রমনা এবং বিভাগীয় পর্যায়ের সাথীদের নিয়ে আজকের এই শিক্ষা শিবির দিনব্যাপী আমার একান্ত প্রিয় সাথী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া যে আমরা দেশের বিরাজমান পরিস্থিতিতে সরাসরি তোমাদের সাথে সম্পৃক্ত হয়ে কথা বলার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। যে আল্লাহ তাআলা এতটুকু জায়গা নিরাপদ করতে পারেন, সে আল্লাহ তাআলা গোটা পৃথিবী আমাদের নিরাপদ করতে পারেন না? পারেন। আমরা আশা করি আমাদের এই চেষ্টার মধ্য দিয়ে আল্লাহ তাআলা গোটা সমাজ, রাষ্ট্র, বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং বাংলাদেশের পরে আমাদের দ্বিতীয় প্রত্যাশা হচ্ছে আমাদের ফিলিস্তিনের গাজা, রাফা সহ যে সমস্ত মুসলিম ভাই বোনদের, তোমাদের মতো তরুণ কিশোরদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের সেই ফিলিস্তিনে যেন আল্লাহ তাআলা মুসলিম উম্মার জন্য, গোটা মানব সভ্যতার জন্য একটা নিরাপদ জায়গা করে দেন। সম্মানিত এবং আমার একান্ত প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকে আলোচনার শিরোনাম তোমরা ইতিমধ্যেই শুনেছ, ইসলামী আন্দোলনের কর্মীদের ভারসাম্যপূর্ণ জীবন এবং সময় ব্যবস্থাপনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লম্বা সময়ের আলোচনা। আমি শুধু তোমাদেরকে কয়েকটি মৌলিক বিষয় বলেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় সাথী ভাইয়েরা, প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন তোমার পরিকল্পনা বাস্তবায়নের জন্য না আল্লাহর পরিকল্পনা বাস্তবায়নের জন্য? এটা ঠিক আছে তো? পরে চেঞ্জ করবো না কিন্তু, আলোচনার মাঝখানে আবার কিন্তু টপিক আসবে, তখন কিন্তু আবার সিদ্ধান্ত চেঞ্জ করো না। এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করা হয়েছে, পরিকল্পনাটা আমাদের না আল্লাহর? আল্লাহর। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা আমাদের এসেছি না আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন? আবার যখন তুমি চলে যাবা, সেটা তোমার পছন্দ মতো, তোমার পরিকল্পনা অনুযায়ী না আল্লাহর পরিকল্পনা অনুযায়ী চলে যাবা? ভেরি সিম্পল কেস না? আসারও তোমার প্ল্যান নেই, যাওয়ারও তোমার প্ল্যান নেই, মাঝখানের প্ল্যানটুকু শুধু তোমার। এটা আমার কাছে খুব নিতান্তই বোকা এবং নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু না। এখন বলবা যে তাহলে ভাই আমরা কোনো প্ল্যান নেব না, নিশ্চয়ই নেবা, কিন্তু মূল কনসেপ্ট যদি তোমার ঠিক থাকে যে আমি আমার পরিকল্পনায় আসতেও পারি নাই, আমি আমার পরিকল্পনায় যেতেও পারবো না, তাহলে মাঝখানে আর কি, শুরুটাও তোমার না, শেষটাও তোমার না। তুমি কি এমন করেছো যে আমার এখন যে আমাকে পাঠানো হচ্ছে, দেশের পরিস্থিতি ভালো না, আমার কিছুদিন পরে পাঠান, সরকার চেঞ্জ হোক, তারপরে আমারে পাঠান, এই কথা বলার সুযোগ কি আমরা কেউ পেয়েছি? পাইনি। এরপরে পরিস্থিতি ধর ভালো লাগলো বা ভালো মনে হচ্ছে, এখন তোমার কাছে আজরাইল আসছে, আইসা বলছে যে হুজুর কি করবেন, যাবেন না? যাওয়ার শিবিরের সাথী, আপনার তো অনেক পরিকল্পনা, তো আমরা আপনার জন্য কিছু সময় বরাদ্দ করতে চাই, সেই সময়টাকে আপনি কাজে লাগাবেন নাকি আমরা কি করব, নাকি এখনই নিয়ে যাবো আপনারা? এই সমস্ত আলোচনা হবে তো আমাদের সাথে? হবে না। কিন্তু আমাদের ভাবটা কি? আমার নিজের একটা হিসাব আছে যে আমার বাবা 104 বছর বয়সে ইন্তেকাল করেছেন, সুতরাং আমি আর না হলে অন্তত 90-80 বছর তো বাঁচারই কথা। বাবা যেহেতু 104 বছর, হয়তো পারে আবার 104 বছর বেশিও তো বাঁচতে পারি, এর কম যে হবে এটা মাথা থেকে আমি সরাইতেই পারি না। মানে এরকম একটা কনসেপ্ট নিয়েই কিন্তু আমরা কাজ করতেছি, ঐতিহ্য নিয়ে আমরা কাজ করতেছি, কিন্তু সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা তোমাকে আগে ধারণ করতে হবে। কুল্লাকুম মিআদ ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় ব্যবস্থাপনাটা হচ্ছে তোমার জন্য কি বলা আছে? সময় ব্যবস্থাপনাটা হচ্ছে আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন, সময় ব্যবস্থা প্রসঙ্গটা আল্লাহ বলে দিয়েছেন, কুল্লাকুম মিআদ, এটা তোমার জন্য নির্ধারিত, প্রত্যেক উম্মার জন্য, শুধু তোমার জন্য না। লা তাস্তাখিরুন, এটা তুমি বিলম্ব করতে পারবে না, ওয়ালা ইয়াস্তাকদিমুন, এটা তুমি আগাইও নিয়ে আসতে পারবে না। আমি ছাত্র শিবিরে থাকতে তোমাদের কর্মী ছিলাম যখন, তখন বলতাম যে তুমি যদি এখন মনে করো আমি আত্মহত্যা করবো, আত্মহত্যাটাও তোমার জন্য আগের বরাদ্দ, অগ্রিম,
চাইলেও তুমি করতে পারবে না। এই জন্য পারবে না যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করি, স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামী বিষ করে গেছে, হসপিটালে নিয়ে আসছে, ভিতরে মেশিন ঢুকাইয়া ওর বিষ বের করে দিয়েছে। সুস্থ হওয়ার পর সে প্রথম ডাক্তারের সাথে কথা বলছে, এমন জামানায় বাস করছি মরার উপায় নেই। ডাক্তারকে তার প্রথম রিয়াকশন হলো, কোন জামানায় আসছি যে মরারও? আসলে এটা জামানার দোষ না, এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। ট্রাক এসে নিচে ঝাঁপ দিয়েছে, হাত পা ভেঙে গেছে, সুস্থ, হসপিটালে নিয়ে আসছে। সুস্থ হওয়ার পর বলছে যে কোন ট্রাক? আমি তো ট্রাকটাও বাছাই করতে পারলাম না ঠিকমতো। এমন ট্রাকের নিচে ঝাঁপ দিলাম যে মরতেও পারলাম না, বরং মাঝখানে আমি একটা বড় বিপদে পড়ে গেলাম। গাছের ডালে আত্মহত্যা করার জন্য রশি ঝুলাইছে, হয় রশি ছিঁড়ে পড়ছে অথবা ডাল ভেঙে পড়ে গেছে। এরকম হয় নাই তো পৃথিবীতে? হয়েছে? হয়েছে। কিছু করতে পারবে না, চাইলেও তুমি মরতে পারবে না, চাইলেও বেঁচে থাকতে পারবে না। তাহলে তোমার কি প্ল্যান? আল্লাহ তাআলা কি বলেছেন এ ব্যাপারে? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আরে ভাই, তোমার পরিকল্পনা কি? আমি অনেক সময় একটু রেগে গিয়েই বলি আর কি, তোমার আবার কি পরিকল্পনা? তুমি তোমাকে তোমায় পাঠিয়েছো, তুমি তোমার ইচ্ছা মতো এসছো, তুমি তোমার ইচ্ছা মতো যেতে পারবা? তোমার আবার প্ল্যান কি? যে লোকটা জানে যে আমি আমার মতো করে আসি নাই, যে লোকটা জানে যে আমি আমার মতো করে যেতে পারবো না, যে লোকটা জানে যে এখন এখান থেকে আমি বাড়ি ফিরতে পারবো কিনা তার সামান্যতম গ্যারান্টি নেই, 0% গ্যারান্টি নেই, সেই লোকটা আবার প্ল্যান কি? তার আবার পরিকল্পনা কি? তার আবার ম্যানেজমেন্ট কি? হ্যাঁ, তার ম্যানেজমেন্ট সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তুমি যা চাও, তুমি যা পরিকল্পনা করো তা হবে না। কোনটা হবে? আল্লাহ যা পরিকল্পনা। এখন কোশ্চেনটা হচ্ছে, তাহলে কি আমরা ঈমান হারা হয়ে যাব? তাহলে আল্লাহ মাফ করুন, আস্তাগফির। তাহলে কি আমরা পরিকল্পনা বাদ দিয়ে দিব না? ওয়ামা তাশাউনা, তোমার প্ল্যান হবে না, ইল্লা আইয়াশা আল্লাহ, একটা পরিকল্পনা আছে, সেটা কার? দিস ইজ ইওর প্ল্যান, দিস ইজ ইওর প্ল্যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা চান এরকম কোনো কথা ব্যতীত তুমি কোনো কথা বলবা না। আল্লাহ রাসূল বলবে না, তুমি বলবা। তোমার দায়িত্বশীল বলবে, আমি বলবো। এত বড় ভবিষ্যৎ বক্তা আমরা হয়ে যাচ্ছি, এত বড় ভবিষ্যৎ প্ল্যানার তুমি হয়ে যাচ্ছ। এখন তো আমরা আবার মডেল ঠিক করি, সেলিব্রিটি ঠিক করি, আইডল ঠিক করি, অমুকে আমার ভবিষ্যৎ আইডল। কি অদ্ভুত কথা, কি কুফরি, কি শিরকি কথা। বলে যে তার বক্তৃতা শুনলে আমি লাফাই উঠি। আপনি লাফাই উঠতে বলছে কি আপনার? কারণ কয়দিন পর তার বক্তৃতা শুনে আবার শুয়ে পড়ে। এটা ইমানদারদের জন্য, মুসলিম তরুণ যুবকদের জন্য এটা হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কমন ফুল স্টপ দিয়ে এটা শেষ করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এরপরে আর কেউ তোমার জন্য মডেল না। এইটা নিয়ে এখন এটা আরো গভীর আলোচনা, মিয়ারে হকের আলোচনা, সাহাবীদেরকে অনুসরণ করা না করার আলোচনা চলে আসছে। বিরাট লম্বা আলোচনায় জামাতকে ফেলে দিয়েছে, ছাত্র শিবিরকে ফেলে দিয়েছে। আমরা আর কাউকে মডেল মানি না। আরে ভাই, মডেল মানার প্রশ্নটা তো আমরা ঠিক করি নাই। কে ঠিক করেছেন? আল্লাহ তাআলা ঠিক করে। এরপরে সাহাবা আজমাইন কেরামগণ নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী তিনি আমাদের জন্য উৎসাহ, অনুপ্রেরণা, তাদের সমস্ত আমলগুলো আমাদের জন্য উৎসাহ ব্যঞ্জক, ইন্সপায়ারিং, এনকারেজিং। এগুলো সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী সাহাবীদেরকে নিয়ে যত আলোচনা করে, পৃথিবীর আর কোনো দল, মত, সংগঠন, কোনো প্রতিষ্ঠান এত আলোচনা করে আমার জানা নেই। ছাত্র জীবন থেকে এমন শিক্ষা শিবির পাই নাই যে শিক্ষা শিবিরে সাহাবীদের জীবন সম্পর্কে কি থাকে না? আলোচনা থাকে না। তারপরও জামাত ইসলামী ছাত্র শিবির কি বিদ্বেষী, মানে পাগলামিরই তো একটা মোটামুটি লিমিট থাকলে হয় আর কি। বাংলাদেশ জামাত ইসলামী সাহাবীদের উপরে যত বই বের করেছে, এখন ওই বইগুলোর কপি বের হচ্ছে, ওগুলো নকল করে কেউ কেউ ছোট ছোট বই বের করতেছে। তারপরও জামাত ইসলামী সাহাবী বিদ্বেষী। ভাগ ভাগ করে বের করা হয়েছে, ছোটদের সাহাবীর জীবনী বের করা হয়েছে, 10 জন আশরায়ে মুবাশশারা যারা, তাদের ছোট ছোট জীবনী বের করা হয়েছে, ডকুমেন্টারি বের করা হয়েছে। এগুলো সব আমাদের করা, সেগুলো নিয়ে তারা করছে, করে আমাদেরকে নাম দিচ্ছে। আমরা নাকি তাদের কথা শুনে, তাদের নাকি আমরা সমালোচনা করি। কেন বলছি? এই জন্য যে মডেল হিসাবে তোমাকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আদর্শ। আল্লাহ তাআলার প্ল্যান তোমাকে বেজ করতে হবে। এরপরে তৃতীয় কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনফিতার, এটা অনেকেরই মুখস্থ আছে। ইনফিতারের প্রথম আয়াত বলো, ইজা সামাউ ফাতারাত। এরপরে আস্তে আস্তে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা ভারসাম্যপূর্ণ জীবন সৃষ্টি করেছেন, ভারসাম্যপূর্ণ করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে এটা একটা নিয়ামত। তোমাকে চোখ যেমন দিয়েছেন, হাত যেমন দিয়েছেন, পা যেমন দিয়েছেন, এটা যেমন নিয়ামত। ভারসাম্যপূর্ণ জীবন সৃষ্টি করেছেন, এটাও তোমার আমার জন্য। যার ভারসাম্য নাই তাকে স্বাভাবিক কথায় কি বলে? ভারসাম্য নাই যার, সে কি আসলে? ভারসাম্যহীন বলি না আমরা, সিম্পল ভাষায় তাকে কি বলি? পাগল। এখন যদি শফিকুল ইসলাম মাসুদ ভারসাম্যহীন হয়ে থাকে, তাহলে তা পাগল ডাকতে হবে তারে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, হু ক্রিয়েটেড ইউ ব্যালেন্সড এন্ড প্রপোর্শন। দুটো শব্দ, হু ক্রিয়েটেড ইউ, যিনি আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করছেন, ব্যালেন্সড এন্ড প্রপোর্শন। ব্যালেন্স মানে কি? ভারসাম্যপূর্ণ। এবং প্রপোর্শন মানে হচ্ছে যতটুকু তোমার প্রয়োজন ছিল ততটুকুই তোমাকে দেওয়া হয়েছে। শফিকুল ইসলাম মাসুদ দেখতে একটু শ্যামলা, এইটাই তার প্রয়োজন ছিল। শফিকুল ইসলাম মাসুদ একটু ঘুমায় বেশি, এটাই তার দরকার ছিল।
যদি দরকার না থাকতো তাহলে তার 10টা আঙ্গুল অথবা 5টা হাতের 5টা আঙ্গুল এক জায়গায় নিয়ে আসো। এই যে 5টা আঙ্গুলের সেট আপ, দিস ইজ ব্যালেন্স। কিন্তু তোমার কাছে স্বাভাবিক দৃষ্টিতে, প্রথম দৃষ্টিতে কি মনে হবে? ইমব্যালেন্স। একটা মোটা এবার খাটো, একটা আবার একটু যাও লম্বা আছে, তাও আবার পুরোটা কভার করে নেই, আর একটা আবার নিজে নিজে দায়িত্ব নিয়ে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। পরেরটা যদি আবার ওইটাকে ফলো করতো তাও তো হইতো, তাও আবার ফলো করলো না। পরেরটা আবার চিকন তো চিকন, তার মধ্যে আবার খাটো। তোমার স্বাভাবিকভাবেই মনে হইতে পারে এই 5টা আঙ্গুল এরকম না হয়ে যদি একই সাইজের, একই প্রস্থের দৈর্ঘ্যের হতো, মোটা এবং উচ্চতার দিক থেকে যদি একই রকম হতো, কত সৌন্দর্য হতো। কারণ এই যে তোমাকে ব্যালেন্সড একটা সিস্টেম তোমাকে আল্লাহ করে দিয়েছে। খুব বিস্তারিত আলোচনার দরকার, ভারসাম্যপূর্ণ জীবনের আলোচনা, দিস ইজ ইয়োর হ্যান্ড। তোমার হাতটাই হচ্ছে তোমার জন্য ভারসাম্যপূর্ণ জীবনের একটা উদাহরণ। তোমার কোনো জায়গায় একটু হয়তো দুর্বলতা থাকতে পারে, ওটাই কোনো একটা জায়গার জন্য সবলতা। কোনো একটা জায়গায় তোমার সীমাবদ্ধতা থাকতে পারে, যদি না থাকতো তাহলে তুমি এই সীমাবদ্ধতার বিপরীতে তোমার মধ্যে এমন অহংকার জন্ম নিতেও যে তোমার সমস্ত ভালো কাজগুলো ওই এক অহংকার কি করে দিত, শেষ করে দিত। সেই জন্য আল্লাহ তাআলা এটাকে মোটা বানাইছে। ওই মোটাটা নিয়ে তোমার চলতে হবে, ওটাকে অপছন্দ করলে হবে না। খালি লম্বাটা এটাই দিয়ে কাজ হবে না। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এটা তোমার প্ল্যান না, ইটস আল্লাহর প্ল্যান। আল্লাহ তাআলা পরিকল্পনা তোমাকে এটা সাজিয়ে দিয়েছেন, ডিজাইন করে দিয়েছেন তিনি। সুতরাং এই পরিকল্পনার মধ্যেই তোমার প্রশান্তি। ফিজিক্যালি যদি এটা ফিল করো, দুটো চোখ যদি এখানে না হয়ে দুই বগলের নিচে হইতো, তাহলে তোমাদেরকে এখন আমাকে দেখার জন্য কি করা লাগতো? মানে ব্যায়ামেরও তো একটা সীমা থাকতো, এই ব্যায়ামের তো কোনো সীমা নাই। অথবা কান দুইটা যদি এরকম বগলের নিচে দিয়ে দিত আল্লাহ, তাহলে কি করা লাগতো? মোটামুটি যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ তোমাদেরকে আগে বলতে হইতো যে ভাই আগে সবাই হাতগুলো কি করেন, উঁচা করেন। আল্লাহর রস্তে আপনারা হাতগুলো কেউ, ওই যে যেমন আমরা অনলাইনে যখন প্রোগ্রাম করি তখন বলি না যে কেউ আল্লাহর রস্তে কি করবে না, লিভ নেবেন না। এখানে সরাসরি হওয়ার পরে বলতে হইতো আল্লাহর রস্তে হাতগুলো কেউ নামায়েন না আপনারা। একটু কষ্ট হলো আপনার হাতগুলো একটু জায়গায় রাখান, আমি বেশি সময় আলোচনা করব না। দুটো পায়ের যে কোনো একটা পা যদি ইঞ্চি, ফুট না ইঞ্চি, ইঞ্চি পরিমাণ যদি এদিক ওদিক হয় তাহলে তুমি স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না। তোমার কি লাগবে তখন? স্ক্র্যাচ লাগবে, যেটা দিয়ে ভর করে মানুষ। শুধু ইঞ্চি পরিমাণ যদি একটু এদিক ওদিক হয়, ইঞ্চিরও কম এদিক ওদিক হলে তুমি আর হাঁটতে পারবে না, স্বাভাবিকভাবে তুমি হাঁটতে পারবে না। তার মানে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে ভারসাম্যপূর্ণ করেই সৃষ্টি করেছেন। এখন ভারসাম্যপূর্ণ করে তোমাকে সৃষ্টি করেছেন, আমি ভারসাম্যহীন হচ্ছি কেন? দিস ইজ কোশ্চেন। এটার জন্য 5টা ছোট ছোট পয়েন্ট, কাগজ কলম আছে সবাই, একটু সামনে নোট নাও। 5টা জিনিসকে সামনে রাখো যে আমরা ইমব্যালেন্স হচ্ছি কেন আসলে। নাম্বার 1, যে আল্লাহর নীতিমালাগুলো আমরা পূর্ণ অনুসরণ করছি না, যার কারণে আমরা ভারসাম্যহীন হচ্ছি। আমাদেরকে আল্লাহ তাআলার বিধান হচ্ছে রাতে ঘুমাও, দিনে কাজ করো। আর এখন সমাজ ব্যবস্থাটা হচ্ছে, আধুনিক তরুণ প্রজন্মরা হচ্ছে, এবং সেটার একটা নেতিবাচক ছোঁয়া আমাদেরও কারো কারো মধ্যে এসে বিস্তার করেছে। যে আমি আমাদের অনেক পরিবারে খেয়াল করি, রাত 2টা 3টা 4টা 5টা পর্যন্ত পড়াশোনা গবেষণা স্টাইল হয়ে গেছে। ফজরের পর থেকে শুরু করে 12টা পর্যন্ত তাকে ফোনে পাওয়া যাবে না, এটা সে জানিয়ে দিছে। অথচ আল্লাহ তাআলা বলছেন যে রাত তোমাকে দেওয়া হয়েছে, রাতটা দিয়েছি আমি তোমাকে বিশ্রামের জন্য, আর দিনটা দিয়েছি তোমাকে কাজের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদের রাত জাগতে বলা হয়েছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলি ইল্লা কালিল নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিল আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়ামু ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। আল্লাহ তাআলা দিনের এই লম্বা সময়টা তো তোমাকে কাজের জন্য দিয়েছেন। এখন এই ছাত্র জীবনে আমরা বলতাম সারা রাত ঘুমাইয়া টায়ার্ড, এরপর সকালে একটু রেস্ট নিতে হয়। সকালে রেস্ট নেওয়ার পর আবার দুপুরবেলা একটু শরীরটা কি লাগে, একটু ম্যাজ করে, ও সময় আবার একটু কাইলুলা করা লাগে, ওটা তো আবার একটু সুন্নত। ফরজ টুকটাক এদিক ওদিক তরক হইলে হইতেও তো পারে, সুন্নত তো কি করা যাবে না, এটা তো সারা যাবে না। ওই সময় আবার একটু ঘুমান লাগে, ওই সময় ঘুমাইয়ে ওইটা আবার মানে শরীরকে জায়গা মতো নিতে বিকাল পার হয়ে যায়। সন্ধ্যার পর থেকে সে কিছু কাজ শুরু করতে পারে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করতে গিয়ে বলা হয়েছে আপনি সারা রাত জাগবেন না। তাহাজ্জুদের মতো ইবাদতে সারা রাত জাগা নিষেধ। আর গবেষণা আর মোবাইল স্ক্রল করতে করতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজে অ্যাক্টিভ থাকতে থাকতে সারা রাত জাগা যাবে। এখন আধুনিকতা কি? রাত জাগা, সারাদিন ঘুমাবে, যে সে হলো আধুনিক। তা আমি মাঝে মধ্যে বলি যে আধুনিকই হন, উল্টাইয়ে দিয়ে যদি আধুনিক হয় তাহলে অক্সিজেন গ্রহণ করেন আর কার্বন ডাই অক্সাইড ছাড়েন, এখন থেকে উল্টাই ফেলেন। এটা উল্টাই ফেলেন যে না আমি আল্লাহর এই বিধান এটাকে একটু চেঞ্জ করতে চাই, এখন থেকে আমি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করব আর অক্সিজেন। গাছও আপনার প্রতি একটু কৃতজ্ঞ হবে যে যাক আমার প্রকৃতির একটা লোক এই এতদিন পরে পাওয়া গেছে, আমার পক্ষের লোক, স্বজাতীয় গোত্র। চাইলেও কি এটা তুমি পারবা? সম্ভব। যদি এটা সম্ভব না হয় তাহলে কেন আল্লাহর বিধান, আজ ফজরের নামাজের আজান হয়েছে,
তাহলে তোমার সোজা দৌড়ে মসজিদে যাওয়ার কথা। এই মসজিদে যাওয়ার কথা তোমার, এই কথাটুকু আমি আমার বাস্তব জীবনে পালন করতে পারছি কিনা। ভারসাম্যপূর্ণ জীবন তো আল্লাহ ভাবে করে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ 2 নম্বর পয়েন্ট, প্রথম কি বলেছে আল্লাহর বিধান। নাম্বার 2 হচ্ছে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ইমানদারদের জন্য ব্যালেন্স লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ব্যালেন্স লাইফের বড় এক্সাম্পল, বড় উদাহরণ। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে হাইওয়ে, দেখেছো হাইওয়ে যত জোরে গাড়ি চালাবা হাইওয়ে তত বেশি ওখানে স্পিড ব্রেকার থাকে। কি ব্রেকার থাকে? এই স্পিড ব্রেকারগুলো বোকা ড্রাইভাররা এটাকে প্রতিবন্ধক মনে করে, আর ইন্টেলেকচুয়াল ড্রাইভার যারা তারা এটাকে তার গাড়ি চালানোর জন্য কি মনে করে? সহায়ক মনে করে। আবার কোথাও কোথাও হচ্ছে স্লিপিং ব্রেকিং স্পেস থাকে, অর্থাৎ ঘুম তাড়ানোর জন্য কি থাকে, শুধু দেখবা যে গড়গড় গড়গড় করে। ঘুমের মধ্যে হঠাৎ এরকম হয় না যে গাড়ি কি করতেছে, গড়গড় করতেছে, তুমি মনে করছো হারে ঘুমে ডিস্টার্ব হয়ে গেল। তোমার ঘুমের ডিস্টার্বের জন্য প্রকৃতি দেওয়া হয়নি, ওটা দেওয়া হয়েছে ড্রাইভারের মধ্যে যদি একটু ঘুমের ভাব আসে তাহলে সেই জন্য কি হয়ে যায়, অ্যালার্ট হয়ে যায়। আর তুমি তোমার জীবনে ড্রাইভার হিসাবে ভারসাম্যপূর্ণ করার এখানকার স্পিড ব্রেকার হচ্ছে 5 ওয়াক্ত। গল্প করতে 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 হুঁশ নাই, আজান কানে ঢোকার সাথে সাথে যেন গল্পে কি দেওয়া যায়, গল্পে ব্রেক দেওয়া যায়। পড়তে 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 তোমার হুঁশ নাই, আজান কানে শোনার সাথে জানে যে পড়াশোনায় কি দেওয়া যায়। বাসায় বসে তোমরা সবাই ডিনার করছো, অথবা লাঞ্চ করছো, অথবা ব্রেকফাস্ট করছো, অথবা কোনো একটা আনুষ্ঠানিকতায় বসছো, অথবা ছাত্র শিবিরের কোনো প্রোগ্রামে বসছো, অথবা জামাত ইসলামের খুব গুরুত্বপূর্ণ, অথবা তোমাদেরই কোনো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম চলছে। এই প্র্যাকটিসও আমাদের করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেন যে সবাইকে শয়তান ইবলিস এসে মদ খাওয়ার প্ল্যান দেয় না। চূড়ান্ত ইমানদার যারা, সবচেয়ে ভালো ইমানদার যারা, তাদেরকে আগে এসে এই পরিকল্পনা দেয় যে তোমরা এখন এখানে কোরআনের আলোচনা আসো, নামাজের আজান হয়েছে, জামাত দরকার নাই, তোমরা তোমাদের মতো আলোচনা করতে থাকো। তার টার্গেট হলো যদি তোমাকে আজকে নামাজের জামাত থেকে সে সরাতে পারে, সে আশা করছে তোমাকে এক সময় জামাতের নামাজ থেকে সরাতে যেহেতু পেরেছে, নামাজ থেকেও তোমাকে এক সময় কি করতে পারবে। শয়তানের একটা আড্ডা বই আছে, কেউ এসে বলছে আমি দর্শন করাইছি, বলছে দূর তোমার দিয়ে কোনো কাম হবে না, বসো। শয়তানের মূল যে হেড, বসো। বলছে আমি আজকে একজনের মদ খাওয়াইছি, ধর বসো। এগুলো তো এমনিই খায় সবাই। আরেকজন বলছে যে আমি আজকে তার ঈদে ঘুষ নিয়েছি, ধর এটা তো অ্যাভেলেবেল, এটা তো কোনো ব্যাপারই না, এগুলো এমনিই করবে, তুমি না থাকলেও করবে, এগুলো অটো চলতেছে এখন। এটা শয়তানের কাজের মধ্যে না, যে যা বলে ধমক দিয়ে বসাই দিচ্ছে। আর একজন কি শুধু বলছে যে নামাজের আজান হয়েছিল, আমি তাকে ওই সময় কোরআন তেলাওয়াতে ব্যস্ত রাখছি। কিসে ব্যস্ত রাখছে? কোরআন তেলাওয়াতে ব্যস্ত রাখছে। ওরে দাঁড় করে সামনে নিয়ে আসছে যে তুমি যেহেতু আজকে তাকে নামাজের জামাত থেকে সারানোর জন্য কোরআন তেলাওয়াতের ব্যস্ততায় তাকে কনভার্ট করতে পারছো, আশা করা যায় নেক্সট টাইম তুমি না পুরা নামাজ থেকে তাকে কি করতে পারবা, সরাইতে পারবা। সালাত এটা হচ্ছে আমাদের লাইফকে কন্ট্রোল করার জন্য, ব্যালেন্স করার জন্য আল্লাহ তাআলা প্রদত্ত একটা চমৎকার বিধান। এই সালাতের বিধান যদি তুমি ফলো করো তাহলে তোমার লাইফ স্টাইলটা সুন্দর হয়ে যাবে। যাবা নামাজে, ওখানে আমি এটা প্রায় বলে থাকি, এটা তো সৈনিকদের জীবন। তুমি তো তোমার মতো করে এখানে আসো নাই যে তুমি শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, কবি হিসেবে তোমার জীবন পরিচালনা করবা, এটাই শুধু তোমার দায়িত্ব না। তোমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব। তুমি আল্লাহর প্রতিনিধিত্ব করো, আল্লাহর সৈনিক। তুমি কোরআনের কর্মী, কোরআনের সৈনিক। তো যারা আমাদের দেশ রক্ষার সৈনিক, মানে সেনাবাহিনীর সদস্য যারা, তাদের প্র্যাকটিসটা কি? তাদের বিগল বাজে। কোন একটা অর্ডার বাস্তবায়ন করার জন্য তাদের ক্যাম্পে কি বাজে? বিগল বাজে। আর ইমানদারদের আল্লাহর সৈনিকগিরি করার জন্য মসজিদে কি বাজে? দিস ইজ ভেরি সিম্পল। ওখানে বিগল বাজলে যদি প্যান্ট পরা থাকে প্যান্ট পরা, লুঙ্গি পরা থাকলে লুঙ্গি পরা, যা আছে ওই অবস্থায় হাজির হইতে হবে। দিস ইজ প্র্যাকটিস। সেনাবাহিনীর লাইফ হচ্ছে এটা। তুমিও তো সেনাবাহিনী, এরা হচ্ছে দুনিয়ার, আর তুমি কার? আল্লাহ। তো সেই সেনাবাহিনীকে যখন নামাজের জন্য ডাকা হয়, নামাজে যারা দুর্বল হবে, একটা কথা সিম্পল বুঝে নাও, নামাজে যারা দুর্বল হবে, এই বিগল বাজার পর যে সেনাবাহিনীর সদস্যরা ক্যাম্পে যেতে দুর্বল হবে অথবা ফিল্ডে যেতে দুর্বল হবে, ঠিক একইভাবে মুসল্লি হিসাবে তুমি নামাজে যখন যেতে দেরি করবা, তোমার হোল লাইফে এই একই দেরি করা। তুমি নামাজে দেরি করেছো, তুমি খাবারে দেরি করবা, খাবারে দেরি করেছো, কিসে দেরি করবা? ঘুমে দেরি করবা, ঘুমে দেরি করেছো, ঘুম থেকে উঠতে দেরি করবা, ঘুম থেকে উঠতে দেরি করেছো। এবার সব কিছু, ওই যে ইন্টারভিউতে একজনকে, মানে টক শোতে একজন কেটে গেছে, তো উনি সবসময় একটু দেরি করে আসে, বলে যে ভাই এটার একটা হিস্ট্রি আছে। হাসতে হাসতে বলছে হিস্ট্রিটা, বলছে আসলে আমার হওয়ার কথা ছিল একদিন আগে, আমি হয়েছে একদিন পরে। ওই যে দেরি হয়েছে ওইটা আর কভার করতে পারি নাই। তো ওইটা তো সে আর কভার করতে পারে না। আমাদের অনেকের হয় না, ডেলিভারি ডেট ছিল অমুক টাইমে, ডাক্তার বলছে যে আসেন আজকে আমরা সিজার করব, পরে ডাক্তার জানাইছে যে না, সিজার আজকে করা যাবে না, কোনো কারণে সিজারটা একদিন পিছাইতে হবে। তো বাবা মা তার এই গল্প শুনাইছে বড় হওয়ার পরে, যে বাবা তোমার কিন্তু হওয়ার কথা ছিল 1977 সালের এত তারিখে এতটার সময়, কোনো কারণে ওইটা একদিন কি হয়েছিল, সে তো আর এটা মাথায় রাখছে যে আমি তো একদিন পিছাই গেছি। এই যে একদিন পিছাইছে, আর সে সামনে আগাইতে পারতেছেন। সালাত নাম্বার 3,
ভারসাম্যপূর্ণ জীবনের আর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে, সেটা হচ্ছে পরিশ্রম প্রিয়তা। পরিশ্রম প্রিয়তা ছাড়া তুমি ভারসাম্যপূর্ণ জীবনের দিকে হতে পারো। আল্লাহ তাআলার বিধান, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। পরিশ্রম প্রিয়তা ছাড়া তুমি ভারসাম্যপূর্ণ জীবন গঠন করতে পারবে না। এটা তোমার জন্য অনিবার্য বিষয়, বাস্তব বিষয়। এটা তোমাকে ফলো করতে হবে, এটা তোমাকে ফলো করতে হবে। তাহলে 3 নাম্বার কি বলেছি? পরিশ্রম প্রিয়তা। ত্যাগ কোরবানি নাই তুমি ঘুম থেকে উঠবা কিভাবে? ত্যাগ কোরবানি নাই তুমি সকালে যাবা কিভাবে? ত্যাগ কোরবানি নাই তুমি একটা রাজপথের কোনো একটা প্রোগ্রামে তুমি অংশগ্রহণ করবা কিভাবে? আমি পল্টনের কর্মী, আমি রমনার কর্মী, আমি বিভাগীয় কর্মী, আমার বিভিন্ন পরিচয় আছে, আমি মেধাবী ছাত্র, আমি একটু ভবিষ্যৎ আমার উজ্জ্বল। উজ্জ্বল ভবিষ্যৎ যারা, আমি মাঝে মধ্যে বলি যে উজ্জ্বল ভবিষ্যৎওয়ালাদের সাথে আমার একটা কন্ট্রাডিকশন আছে আর কি। উজ্জ্বল ভবিষ্যৎওয়ালারা তারা নিজেদেরকে মানে একটু অ্যারেস্টিকেটেড মনে করে। তো তোমাকে যদি তুমি অ্যারেস্টিকেটেড মনে করো, অ্যারেস্টিকেটেড তো হচ্ছে এখন সবচেয়ে আমাদের ফার্মের মুরগিগুলো, এরা সবচেয়ে অ্যারেস্টিকেটেড। কোথায় থাকে? একতলা, দোতলায়, তিনতলা না আরো উপরে থাকে। তাদের ফ্যান সেটিং করা আছে, খাবার তাদের সামনে দেওয়া আছে। ওই মুরগি বাজারে নেওয়া হয়েছে, আর যে মুরগি গ্রাম থেকে নিয়ে এসেছে দৌড়ে উড়াউড়ি শিয়াল, তারপরে এই অন্যান্য সবার সাথে ফাইট টাইট করে যারা বড় হয়ে আসছে, একই সাথে এই অ্যারেস্টিকেটগুলো রাখা হয়েছে, আর তার পাশে ওই দেশি মুরগিগুলো রাখা হয়েছে। দাম কোনটার বেশি? খাও কোনটা তোমরা? এই জায়গায় তোমাদের হিসাবটা ভিন্ন কেন ভাই? আফ্রিকার জঙ্গল ভাড়া নিয়েছে একজন কৃষক, নিয়ে ভেড়া চাষ করছে। ওই ভেড়া চাষ করার সময় ওর আশেপাশে জঙ্গলে ওই মানে বাঘ, ভাল্লুক, যা সিংহ যা যা থাকার কথা সব ছিল। ওগুলোর সাথে লড়াই করে তারা বড় হচ্ছে। ওই চামড়া জবাই করার পর ওই চামড়া সে রপ্তানি করে পার্শ্ববর্তী দেশগুলোতে। রপ্তানি করার পর তার ব্যয় মানে তার ব্যবসাটা এত বেড়ে গেছে যে সে মানে চাহিদা অনুযায়ী চামড়া দিয়ে কি করতে পারতেছে না। সে আফ্রিকার রাজার কাছে প্রস্তাব দিল যে রাজা একটা কাজ করেন, পুরো বনটা আমাকে কি করে দেন, একদম খালি করে দেন, ওখানে যেন আর অন্য কোনো পশু প্রাণী না থাকে, শুধু ভেড়ার চাষ করবো। এরপর 5 বছরের মধ্যে সিদ্ধান্ত নিয়ে রাজা ওখানে পুরো ভেড়া মুক্ত মানে মুক্ত করে দিয়েছে। শত্রু মুক্ত একটা এলাকা, পরিশ্রম মুক্ত এলাকা, লড়াই মুক্ত এলাকা, যুদ্ধ মুক্ত এলাকা। কোনো লড়াই নাই, কোনো সংগ্রাম নাই। এটা বললে আবার আমাকে কেউ কেউ কেরিয়ার বিরোধী বলে। কিন্তু নিজে বুঝে আমাকে বলো, তুমি নিজে হিসাব করো, তোমার নিজের চোখের সামনে দেখো, তারপর বলো আমাকে যে ভারসাম্যপূর্ণ জীবনটা আল্লাহ তাআলা কেন আমার জন্য এই জীবনটা লড়াই সংগ্রামের করেছেন। আমি মাঝে মধ্যে দাওয়াতি কাজে যারা হাঁটে না, ব্যতিক্রম 2-1 ছাড়া বাকি সবাইকেই রমনায় দৌড়াইতে হয়। ডাক্তার বলেছে না দৌড়াইলে আর বাঁচতে পারবো না। তাহলে এখন এই অতিরিক্ত নাও দৌড়াইয়া যদি নর্মালি দৌড়াইতেন তাহলে তার এই অতিরিক্ত দৌড়ানো লাগতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় ভুঁড়িওয়ালা লোক দেখলে টালি একটা নিয়ে ভুঁড়ির উপরে এরকম মারিয়া বলতো, ইসলাম আর ভুঁড়ি একসাথে। ফিজিক্যাল ডিস্ট্রাকশন থাকলে এটা ভিন্ন জিনিস, জেনেটিক্যাল কোনো হিস্ট্রি থাকলে এটা ভিন্ন জিনিস, এটা ব্যতিক্রম। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা সিস্টেম ছিল যে ভুঁড়ি আর ইসলামের বিধানকেও মেনে চলবে আর তার ভুঁড়ি হবে, এটা হইতে পারে না। তার মানে বোঝা যায় যে তার মধ্যে ব্যালেন্স লাইফের কি আছে, হয় খায় বেশি, না হলে ঘুমায় বেশি, না হলে আরাম করে বেশি। ওই যে ফার্মের মুরগি, বয়স হইতে না হইতেই এমন সাইজ দেখলেই তোমার মনে হবে যে এত রান্না করলে খাবো কি, এখনই দেখলে পছন্দ লাগে না। গোটা যুদ্ধমুক্ত, চ্যালেঞ্জ মুক্ত একটা জঙ্গল তাকে করে দেওয়া হয়েছে, ব্যবসা করেছে, প্রচুর পরিমাণে ভেড়া হয়েছে, এত পরিমাণে চামড়া এবার দিয়েছে। চামড়া দেওয়ার পরে ওখান থেকে চামড়া টেস্ট করে দেখেছে আগের চামড়ার সাথে এই চামড়ার আকাশ পাতাল পার্থক্য। পুরোটা ফেরত দিয়ে দিছে। মাথায় হাত না পিঠে হাত? মাথায় হাত। পার্থক্য কি? আগের গুলো লড়াই করা, পরের গুলো লড়াই করা। তোমার লাইফ লড়াই করে করে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে তাদের থেকে ইসলামী আন্দোলন যা পেয়েছে, আর লড়াই না করে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে শুধু ইসলামী আন্দোলনের নাম করে যারা ওই উচ্চ স্তরে গিয়েছে, তাদের দুইজনের মধ্যে ভবিষ্যতে পার্থক্য খুঁজে পাওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, ধরাই যায় না। আগেই বলে দেয় আমি কি হয়েছি, এখন প্রভাষক হয়েছি, এখন অ্যাসিস্ট্যান্ট হইতে পারি না। অ্যাসিস্ট্যান্ট হয়েছে, অ্যাসোসিয়েট হইতে পারে নাই, অ্যাসোসিয়েট হয়েছে, প্রফেসর হইতে পারে নাই, প্রফেসর হয়েছে, ডিন হইতে পারে নাই, ডিন হয়েছে, প্রক্টর হইতে পারে নাই, প্রক্টর হয়েছে, প্রভাইস চ্যান্সেলর হইতে পারবে নাই, প্রভাইস চ্যান্সেলর হইতে পারছে, ভাইস চ্যান্সেলর হইতে পারে নাই, ভাইস চ্যান্সেলর হইতে পারছে। এরপর আর কি বলা যাবে তা আমি জানি না। আমি এই পর্যন্ত বিশ্ববিদ্যালয় দেখে এসেছি। মাসুদ সবই হবে, খালি আমাকে একটু ভাইস চ্যান্সেলরটা হইতে দাও, দেখো এরপর কি করে, তোমাদের লাগবে না, এই বিশ্ববিদ্যালয় আমরা চালাবো ইনশাআল্লাহ, খালি তোমরা থাকবা টুকটাক। এই পর্যন্ত আপাতত আমার সাথে কোনো যোগাযোগ। সুতরাং এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই পরিশ্রম প্রিয়তার মধ্য দিয়ে তোমাকে তৈরি হওয়াটা আল্লাহর বিধান। ফামুলা কি আল্লাহ বলছেন এভাবে আমার সাথে তোমাদের সাক্ষাৎ হবে, পারা যাবে ইনশাআল্লাহ। নাম্বার 4, আমি শেষের দিকে যেতে চাই, এই জন্য যে 4th নাম্বারটা হচ্ছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের লাইফ 2টো ভাগে বিভক্ত। এই বয়সে তোমরা তো কৈশোর পার হয়ে এখন তারুণ্যের মধ্যে আছো, তুই একজন কিশোর আছে। ইসলামী আন্দোলনের কর্মী শুধু না, মুসলিম উম্মাকে তোমরা একটা জিনিস মাথা থেকে ফেলে দাও, জামাত শিবির। এই জামাত শিবির বললেই মাথার মধ্যে একটা আলাদা প্রেশার তৈরি হয়। আরে কি জামাত শিবির? জামাত শিবির আর ইসলামের সেই সোনালী অতীত, উই হ্যাভ নাইসলি গ্লোরিয়াস পাস্ট, আমাদের যে একটা সুন্দর অতীত, সেই সুন্দর অতীতের তোমাদেরকে নিয়ে স্লোগান ছিল। লাইফের 2টা ভাগ। কয়টা ভাগ? রোহবান আল লাইল ফুরসান আন নাহার। রোহবান আল লাইল ফুরসান আন নাহার।
রাত্রিবেলা দরবেশগিরি, দিনের বেলা সৈনিকগিরি। এখন দরবেশগিরিরও খবর নাই, সৈনিকগিরির সাথে কোনো সম্পর্ক নাই। কিসের ভারসাম্য? কোথায় ব্যালেন্স হবে আমাদের? সময় ব্যবস্থাপনাটা কোথায় আসবে? সময় ব্যবস্থাপনাটা তখন হবে মেরাজের আলোচনা করলে আমাদের চোখ দিয়ে পানি দরদর করে বের হয়ে যায়। আরে ভাই, মেরাজের আলোচনা করো। কি শিক্ষা গ্রহণ করেছি আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাতে যাবেন, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত কিছু শুধু বন্ধ করেন নাই, সময় ব্যবস্থাপনাটাও কি করে দিয়েছেন? স্টপ, ক্লোজ, নো নো, সময় আর চলবে না, স্টপ। যা যেখানে আছে ওখানে থেমে যাবে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরা তোমাদের পল্টন টল্টন এলাকা দিয়ে মাঝে মধ্যে যায় না? সব কি স্টপ, ক্লোজ। আরে ভাই, যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সবাই মেরাজে সবচেয়ে মর্যাদা দেওয়ার জন্য সময়টাকে ক্লোজ করে দিয়েছেন। সেই আল্লাহ তাআলার বান্দা গোলাম হিসাবে যদি তোমাকে আল্লাহ ভালোবাসেন, তোমার জীবনটাকে 24 ঘন্টাকে 48 ঘন্টা ওই আল্লাহ তাআলা বন্ধ করে দিয়ে পরিণত করতে পারেন না? পারেন যে। সূরা লাইলের 5 থেকে 11 নম্বর আয়াত পরিষ্কার বলা আছে এটা। ইসলামী আন্দোলনে কার্পণ্য করবা, ব্যক্তিগত জীবন থেকে, পারিবারিক জীবন থেকে সময় উঠে যাবে। একটা কথা তোমরা প্রায় এখন বন্ধু বান্ধবরা বলো, সময় যে কোথা দিয়ে চলে যায় টেরি পাবা না, কয়দিন পরে তো পাবাই না। অলরেডি বলা হয় কিয়ামতের পূর্বের সময়গুলো হবে এমন, 12 বছর হবে 8 বছরে, 8 বছর হবে 4 বছরে, 4 বছর হবে 1 বছরে, 1 বছর হবে 6 মাসে, 6 মাস হবে 1 মাসে, 1 মাস হবে 1 দিনে, 1 দিন হবে 3 ঘন্টায়। একদিন কয় ঘন্টায় আছে এখন? পরিণত হবে কয় ঘন্টা? তুমি 3 ঘন্টার মধ্যে যতটুকু ওটুকু টের পাবা, বাকি 21 ঘন্টা তুমি টেরই পাবা না। সময়ের বরকত তুলে নেওয়া হবে না, হচ্ছে, হয়ে গেছে অলরেডি। এখান থেকে যদি বাঁচতে চাও, পরিষ্কার ভালো করে কানের মধ্যে ঢুকিয়ে নাও, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। কোন মুফতির অনুসরণ করো? ইউফতিকুম, আল্লাহ তাআলার চেয়ে বড় মুফতি, বড় ফতোয়া আর কেউ দিতে পারেন না। তিনি ফতোয়া দিচ্ছেন। ওয়া ইউফতিকুম, আমি তোমাদেরকে ফতোয়া দিচ্ছি। ফাআম্মা মান আতা, আমার জন্য নিবেদিত হও। ওয়াত্তাকা, আমাকেই শুধু ভয় করো, মৃত্যুকেও ভয় করতে হবে না। মাঝে মধ্যে আমাকে লোকেরা জিজ্ঞেস করে, রিমান্ডে আমাকে জিজ্ঞেস করেছিল, মৃত্যুকে ভয় পান না? আমি বললাম না, পাই না। বলছে কেন, আপনার মুসলিম না? আমি বললাম হ্যাঁ, মুসলিম হিসাবেই তো পাই না। বলছে কেন পান না? আমি বললাম আমি আল্লাহকে ভয় পাই, এই জন্য আমি মৃত্যুকে ভয় পাই। যে আল্লাহকে ভয় পায় তার মৃত্যুকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তার কাছে মৃত্যু তো একটা পিঁপড়ার কামড়ের চেয়েও সহজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন। চিকিৎসকরা, পরিবারের লোকরা জিজ্ঞেস করছেন আর কিছু করার আছে? আর কি কিছু করতে পারে আপনার জন্য? বেলাল রাদিয়াল্লাহু বলে কিচ্ছু করতে হবে না, মৃত্যুর জন্য প্রত্যাশী। মৃত্যু ছাড়া তো আমার আল্লাহর সাথে সাক্ষাৎই হবে। মৃত্যু ছাড়া আমি আমার রাসূলকে হারিয়েছি, তার সাথে তো আমার সাক্ষাৎই হবে না। মৃত্যুর দুয়ার ভাঙা ছাড়া তো আমি জান্নাতে প্রবেশই করতে পারবো না। এত কিছু যার জন্য পারবো না, সেই মৃত্যুকে যত তাড়াতাড়ি পারা যায় আমি আলিঙ্গন করতে চাই। সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলনের লোকেরা তো মৃত্যুর জন্য প্রেশান। আমি মাঝে মধ্যে বলি, যে মৃত্যু ছাড়া আল্লাহর সাথে সাক্ষাৎ নেই, যে মৃত্যু ছাড়া জান্নাতের দরজা মুক্ত করার সুযোগ নেই, যে মৃত্যু ছাড়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ নেই, যে মৃত্যু ছাড়া আমার এখন থেকে 10 বছর 15 বছর আগে হারিয়ে যাওয়া আমার বাবার সাথে সাক্ষাতের সুযোগ নেই। ওয়ান কলবি ইলা আহলিহি মাসরুরা, জান্নাতে তোমাকে শুধু প্রবেশ করানো হবে না, যদি প্রকৃত জান্নাতি আল্লাহ তাআলা দয়া করে কবুল করেন, তাহলে আল্লাহ বলছেন এক সন্তানের কারণে আল্লাহ গোটা পরিবার শুদ্ধতার সামনে এনে হাজির করবেন। কেমন লাগবে, কেমন উপলব্ধি হবে? এখন থেকে 50 বছর আগে তোমার মৃত্যুবরণ করা দাদার সাথে, দাদির সাথে যদি তোমার সাক্ষাৎ হয়ে যায়, যে দাদিকে তুমি জন্মগ্রহণ করে দেখতেই পাও, কেমন উপলব্ধি হবে? তোমার মা, তোমার সিজারের সময় তোমার মা ইন্তেকাল করেছেন, চোখ খুলে তুমি হয়তো তোমার মাকে দেখতে পাও না, কেমন লাগবে? সেই সময় তোমার বাবার সাথে তুমি বসে গল্প করবা, সেগুলোই বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মানে চাপতে স্ক্রল করতে কখন যে টাইম 2.5 ঘন্টা চলে গেছে, 3 ঘন্টা চলে গেছে। এখন খুব বুদ্ধিমান যারা, তারা আবার ফোনে করেছে, টাইম সেট করেছে কতক্ষণ থাকে এটা দেখার জন্য। তো দেখে বলে যে গতকালকে তো 8 ঘন্টা ছিলাম, আজকে সেই অনুযায়ী 6 ঘন্টায় আসতে পারছে, আলহামদুলিল্লাহ। ও যদি 6 ঘন্টা শুধু মোবাইলেই থাকে, তাহলে তার লাইফ কোথায়? মানে যতক্ষণ সজাগ থাকে ততক্ষণ কোথায় থাকে? ভালো করে খেয়াল করে দেখো, একটা মোবাইলকে, আমি বলছি না, এখন যারা মোবাইল পরিচালনা করে, মোবাইল যারা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, তারা বলে এইটা একটা মোবাইল কারো হাতে থাকা আর একটা অ্যাটম বোম তার হাতে থাকার মধ্যে কোনো পার্থক্য। একটা মোবাইল এবং একটা অ্যাটম বোম, দুটার প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া দুটাই সমান। একটা অ্যাটম বোম যেমন একটা ব্যক্তিরা, পরিবার, সমাজকে শেষ করে দেয়, একটা মোবাইল যদি সে যথাযথভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়, তাহলে অ্যাটম বোমের চেয়েও প্রতিক্রিয়াটা ওই ব্যক্তি, ওই সন্তান, ওই শিবিরের সাথী, ওই পুরো পরিবারের জন্য যথেষ্ট। দিস ইজ নট ফোন, দিস ইজ নট অনলি মোবাইল, দিস ইজ অ্যাবসলিউট অ্যাটম বোম। আরো যদি খারাপ করে বলি, এডিকশনের জায়গা থেকে যদি বলি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, মনে করার দরকার নেই, শফিকুল ইসলাম মাসুদ ফেরেশতা আলোচনা করতেছে। আরো যদি ভিতরে গিয়ে বলি, এটাও গবেষণার রেজাল্ট বলছি তোমাকে, প্রেস ক্লাবে আলোচনা হয়েছে, আমি পত্রিকায় সেখান থেকে কোট করেছি। 1 কেজি আফিম, আফিমের 1 শটাক না, একটা টুকরো যদি কেউ করে, তাহলে দিনের পর দিন সে এডিক্টেড হয়ে পড়ে থাকবে। আর 1 কেজি আফিম আর একটা মোবাইল পাশাপাশি রাখলে প্রতিক্রিয়া সমান। কারো কাছে যদি 1 কেজি আফিম পাওয়া যায় আর একটা মোবাইল পাওয়া যায়, সে
অন্যায়ভাবে পরিচালনা করে, লাগামহীন পরিচালনা করে, ওই 1 কেজি আফিম যত ক্ষতিকর, একটা মোবাইল তার জন্য সেই পরিমাণ ক্ষতিকর। যেখানে কোরআনের কাছে থাকার কথা, তুমি মাঝে মধ্যে খেয়াল করে দেখবা এই মোবাইলে কিন্তু কোরআনের অ্যাপস আছে, এই মোবাইলে হাদিসের অ্যাপস আছে, এই মোবাইলে দোয়ার অ্যাপস আছে, এই মোবাইলে মাসনুন দোয়ার কথা বলা আছে। তুমি কতবার ফেসবুকে গিয়েছো আর কতবার মাসনুন দোয়ায় গিয়েছো? আমার সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় সাথীরা, সেজন্য দুটো শব্দ বলেছি, রোহবান আল লাইল, পরেরটা বলো, মুখস্থ হয় নাই, মুখস্থ করো। রোহবান আল লাইল ফুরসানান নাহার। আমরা রাতের বেলা দরবেশগিরি আর দিনের বেলা সৈনিকগিরি। যে সৈনিক তাকে অবশ্যই দরবেশগিরি করতে হয়। আবার দরবেশগিরির সাথে সম্পর্ক আছে, দিনের বেলায় বলবা যে ভাই সারা রাতে এমন তাহাজ্জুদ পড়ছি যে আমার এখন আর মিছিলে ডাইকেন না, আমার শরীরটা খুব খারাপ। দরবেশগিরিটা এই জন্য যাদের সৈনিকগিরিটা, কারণ আমরা কাজ করি কার? যে আল্লাহর কাজ করো, সে আল্লাহ তোমাকে সাহায্য না করলে ফা আম্মা মান আতা, ওই যে সময়দানে কথা বলেছি, ফা আম্মা মান আতা, যদি তোমাকে নিবেদিত করো, অত্যাকা এক আল্লাহকে ভয় করো, অসাদ্দাকা বিল হুসনা, এবং আল্লাহ প্রদত্ত জীবনের ভারসাম্যপূর্ণ নীতিমালাগুলো যদি তুমি কোরআনের আলোকে, ইসলামের আলোকে মেনে চলো, তাহলে আল্লাহর রেজাল্টটা শোনো, জান্নাত জাহান্নামের ফয়সালা না। নগদিতে পেতে চাও, আল্লাহ নগদ দিচ্ছেন। এটার বিনিময় বলা হয়নি তোমাদেরকে জান্নাতে সুখ সম্পর্ক দেওয়া হবে। আল্লাহ তাআলা বললেন এটার বিনিময় হচ্ছে ফাসানুয়া সিরহু লিল ইউসরা, গোটা দুনিয়াটা যা যা কাঠিন্যতা ছিল আমি আল্লাহ তোমাদের জন্য সহজ করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সহজ করে দেয় তাহলে ম্যাথ তোমার জন্য কঠিন, আল্লাহ যদি সহজ করে দেয় তাহলে বায়োলজি তোমার জন্য কঠিন, আল্লাহ যদি সহজ করে দেয় তাহলে কেমিস্ট্রি তোমার জন্য কঠিন। কঠিন হচ্ছে কেন? হচ্ছে আল্লাহর দিনের জন্য তুমি সময়টাকে যত পরে আয়াতে খেয়াল করো। আমার কথা, আমার বক্তৃতা শুনবা কেন? আমাদের কেউ কেউ বলে, কয় মাসুদ ভাই আমাদের লোকদেরকে তো আমরা কি করতে পারছি না, অ্যাটাক করতে পারছি না, তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারতেছি না, আমরা তাদেরকে আকর্ষণ করতে পারছি না, আমাদের অমুক, ওই যে নাম বলে 2-4 জনের, আমি তাদের নামও বলতে চাই, 1.5 কোটি 2 কোটি ভিউ তাদের, গোটা জীবনের আলোচনায় যারা একটা কোরআন একটা হাদিস ব্যবহার করে না, এই ভিউ তোমাকে দুনিয়ার জীবনে কিছু সফলতা দিলেও প্রকৃত অর্থে তোমাকে জাহান্নামের পথিক ছাড়া আর কিছুই বানাতে পারে। আবু জেহেল তো ওই সময়ের সবচেয়ে বড় মূর্খ ছিল না, আবুল হেকাম ছিল সবচেয়ে বড় পণ্ডিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে লড়াই করেছেন কেন? তাকে আবু জেহেল নাম দেওয়া হলো কেন? সুতরাং তোমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে, কোরআন এবং হাদিস থেকে যদি মোটিভেশন গ্রহণ করতে ব্যর্থ হও, ফা আম্মা মান আতা, এই আয়াতের পরে আল্লাহ তাআলা বলেন ও আম্মা মান বাখিলা, যদি তোমরা কৃপণতা করো আল্লাহর বিধান মানার ক্ষেত্রে, ভারসাম্যপূর্ণ জীবনের এই পরিকল্পনাগুলো গ্রহণ করতে, ওয়াস্তাগনা, এটা তোমাদের বাড়াবাড়ি, ওয়াকাজ্জাবা বিল হুসনা, আল্লাহর বিধানের প্রতি মিথ্যা আরোপ করলো, যদি করলা তাহলে পরিণতিটা শোনো, জাহান্নামে যাবা তা বলা হয় নাই। ফাসানুয়া সিরহু লিল উসরা, যা তোমার জন্য সহজ ছিল আমি ওটাও তোমার জন্য কঠিন করে দেবো। কঠিন করে দেবো এটা ফিউচার টেন্সে হবে না, প্রেজেন্ট টেন্সে হবে। অলরেডি আমাদের জন্য কঠিন করে দেওয়া, এই কাঠিন্যতা থেকে বের হয়ে আসতে আল্লাহর বিধানের দিকে আমাদের ফিরে আসাই হচ্ছে ভারসাম্যপূর্ণ জীবনের একমাত্র হাইওয়ে, অনলি হাইওয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তার দেয়া বিধানের আলোকে ভারসাম্যপূর্ণ জীবন গড়েছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার দেয়া বিধানের আলোকে মাসআব রাদিয়াল্লাহু তাআলা আন ভারসাম্যপূর্ণ জীবন গ্রহণ করেছেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা ভারসাম্যপূর্ণ জীবন গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা তার আলোকে আমাদের জীবনকে ভারসাম্যপূর্ণ গঠন করে আল্লাহর হক, পিতামাতার হক, ব্যক্তির হক, ছাত্র জীবনে কেরিয়ার গঠন করার প্রতি আমাদের যথাযথ হক, এবং পাশাপাশি আল্লাহ প্রদত্ত বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার যে দায়িত্ব আমাদের উপর আছে, সেই দায়িত্ব পালনে হক পালন করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।